গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এর আগের ভিডিও তো আপনারা দেখতেই পারছিলেন যে এই ফ্যানটার কে খোলা হয়েছিল আর ফ্যানটাকে কাটছিলাম। তো আজকে যে ভিডিওটা দেখাবো যে এর পরের যে স্টেপটা, এটা কয়েল বাঁধতে হলে আপনাদের কি কি কাজগুলি করতে হবে। তো যা লাগবে আপনাদের এই এখন ফ্যান বাঁধতে হলে যা লাগবে, ফাইবার লাগবে, টিউব লাগবে, তার লাগবে, বার্নিশ লাগবে। তো এই সিলিং ফ্যানের আপনার কত নম্বর এই আপনার তার লাগবে বাঁধতে, সুপার তার, এটাকে সুপার তার বলা হয়। কত নম্বর সুপার তার লাগবে। তো আপনারা যা করবেন কি, আপনার ফ্যানটা যে গ্যাস তার দিয়ে বাঁধা ছিল আগে পূর্বের, যেমন কোম্পানি থেকে যে গ্যাস তার দিয়ে বেঁধে দিছিল, সেই গ্যাসটা একটু অনুসরণ যদি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। তাছাড়া সিলিং ফ্যানে অ্যাভেলেবেল 34 নম্বর তার থাকে। এই 56 ইঞ্চি সিলিং ফ্যানে 34 নম্বর থাকে, আর 36 ইঞ্চিতে থাকে আপনার এই 35। আবার কোনো ফ্যানে এই 32 নম্বর তারও থাকে, যেমন এই 56 ইঞ্চি ফ্যানে 32 নম্বর তারও থাকে। কোনো মাঝে মাঝে এগুলোর ভিতরে খুব কম পাওয়া যায়। তো দেখুন, আমাদের চেক করতে হবে। এটা হচ্ছে সুপার তার। এটার তো আপনাদের এই আপনারা যা করবেন যে ফ্যানের মধ্যে যা তার থাকে, মানে যে গেজের তার থাকে, সেই তারটি আপনারা করবেন, এই মানে অনুসরণ করবেন। ধরে গণলাম, আমার হাতটা এখানে রাখলাম। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 স্লটের একটি ফ্যান। তো এই সিলিং ফ্যান আশা করি 14 স্লটেরও, আবার অনেক বাসায় খুর বলা হয়, তো 14 খুরেরও ফ্যান থাকে। তো এটা হচ্ছে 16। তো দেখুন আমরা কিভাবে আমরা এই ফাইবারটি কাটবো। এই যে এই ফাইবারটি কিভাবে আমরা কাটবো, এটার কিভাবে মাপ নিব প্রথমে। তো এই জিনিসটি আপনারা অনুসরণ করুন। এটার নাম হচ্ছে ফাইবার, আর ফ্যানের ফাইবারের নাম্বার থাকবে 7 নাম্বার, ঠিক আছে। সিলিং ফ্যানের ফাইবারের নাম্বার থাকবে 7, আর মোটরের জন্য থাকবে এই 8 নাম্বার বা 10 নম্বর, ঠিক আছে। এটা এই যে আপনারা কিভাবে, এই পাশেও যেহেতু বেশি থাকে ফাইবার, আবার এই পাশে বেশি থাকে, ঠিক আছে। এটা একটু শর্ট হয়েছে, তো এর চাইতে একটু বেশি মাপের কাটতে হবে। তো কিভাবে কাটবেন, তো আমি একটু আসলে মেজারমেন্টটা করে দেখিয়ে দিই আপনাদেরকে, কিভাবে একটা মেজারমেন্ট নেবেন। দেখি এটা কত কিভাবে হয়েছে। এই যে এটা সব ক্ষেত্রেই এটা একটু বড় হয়েছে মনে হয়, বড় না, এটা চলে। তো আর একটু ছোট করে নিলেও পারা যায়। আর একটু এটা ছোট করে দিই। বাস, এখন হয়তো হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে যে যেহেতু কাজ শিকার ভিডিও, এরপরে আমরা আরও আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে। তো এইটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। এই মাপে ফাইবারগুলো কাটতে হবে। তো এটাকে কিন্তু আপনারা এভাবে কাটতে পারেন। এটাকে কিন্তু আপনারা এইভাবে কাটতে পারেন, যেমন একটা মাপ দিয়ে এভাবে ধরে ধরে কাটা সম্ভব, ঠিক আছে। এভাবে ধরে ধরে কাটতে পারেন, যেমন এভাবে ধরে আমি কাটলাম, এভাবে ধরে যেমন এভাবে আমি কাটলাম। এভাবে ধরে এভাবে আপনি সমান করে কাটতে পারবেন একটু। তাছাড়া আপনার এই এইভাবে ধরে এখানে একটি মেজারমেন্ট করে স্কেল দিয়ে রেখে কলম দিয়ে দাগ দিয়ে, এরপরে আপনারা করবেন কি, এভাবে এই কেসি দিয়ে দাগ অনুযায়ী কেসি দিয়ে কাটবেন, ঠিক আছে। আমরা আরেকটু সহজ পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি। তো দেখুন আমরা কীভাবে কাজ করি। যে সহজ পট্টি কাটতে হলে তাড়াতাড়ি যা লাগবে, একটি গ্লাস, একটা মেজারমেন্ট দিতে হবে একটা স্কেলের মাধ্যমে, ঠিক আছে। এটাকে একটা স্কেল নিয়ে নেবেন, বাস মেজারমেন্ট দিয়ে দিলাম। এবার ঠিক সেম ওই পাশেও, এই যে এই পাশে
মেজারমেন্ট দিয়ে দিলাম। তো এভাবে চাপ দিয়ে ধরে, তো যেহেতু আমি কাজটা একা একা করতেছি সেইভাবে চাপ দিয়ে ধরে এভাবে মেজারমেন্টটা দিয়ে দিলাম। তো এইরকম একটা ইন্ডিকেটারের মাধ্যমে, ঠিক আছে, এই যেভাবে একটা টান দিলেই খুব দ্রুত ফাইবার কাটা দেবে। বাস একটা হয়ে গেল। একটা ফ্যানের জন্য 3টা লাগে। তো আবার একটু চাপ দিলাম, তো আবার এটা দেখে আবার দিলাম, আবার মেজারমেন্ট দিয়ে সমান করলাম, করার পরে আবার একটা টান। চাপ দিয়ে ধরে এবার নিচে একটা গ্লাস রেখে কাটতে হয়। এতে খুব ফাইবারটা খুব সুন্দর হচ্ছে, একবারে ফিনিশিং। আবার পেছনে নিয়ে আবার আরেকটা, একটা প্যানের জন্য সাধারণত আমাদের 3টা ফাইবার লাগে, তো আমরা 3টাকেই কাটবো আজকে। এটা হচ্ছে খুব সহজ হয়, খুব সহজের মাধ্যমে কাটবেন। আর যাদের নাই তারা করবেন কি, ওই আপনি নেবেন কেসি দিয়ে দাগ দিয়ে, কলম দিয়ে দাগ দিয়ে পরে কেসি দিয়ে আস্তে আস্তে কাটবেন, ঠিক আছে। আমি সব এগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, আশা করি। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন ও জানাতে পারেন আপনার মতামত। আমি আপনাদের সব মতামতের প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে। একটা প্লাস রেখে এই যে ফুলটা আছে, এই ফুলটা সামনের দিকে দিতে হবে, এই যে উপরে, ঠিক আছে, দিয়ে এরপরে এটাকে প্রথমটা নিচে, এই যে প্রথমটা এইভাবে ধরবেন, প্রথমটা এইভাবে ধরে প্রথমটা এটার ভিতরে ভরবেন, ঠিক আছে। এই যে এটা সেম, এটা এভাবেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, আপনার যেদিকে সুবিধা হয়, আপনার সুবিধা অনুযায়ী আপনাকে স্টিক করবেন, ঠিক আছে। এটাকে দিলাম, দেওয়ার পরে হাতে নিলাম, পরে এই যে এটাকে ধরে, এই যে দেখুন এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। অনেক ধরে হাসকা লাগে এক জায়গায়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20
কয়েলটা শেষ হয়েছে, পরে দ্বিতীয় কয়েল কইতে নেই ওই ফেসটা কোন দিকে ঘুরে গেছে, মানে এই যে দেখেন এই কয়েলটা কিন্তু এদিকে ঘুরছে, এই যে কয়েলটা আপনারা দেখেন এই দিক থেকে এদিকে আসছে, মানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। এটা কিছু তো এখন দেবে এইটা, এখন দেবে এইটা, ঠিক আছে? অন করে দেবো, বন্ধ দাও। এটাকে বলে সেপারেট করা কয়েলে, ঠিক আছে? সেপারেট করা, কয়েল সেপারেট করতে হবে। এইভাবে উল্টা ঘুরেও আসবে শুধু 310, ঠিক আছে? এটা হচ্ছে উল্টা ঘুরেও 310 আসবে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন যে এক কয়েল থেকে কিভাবে অন্য কয়েলে যায়। তো আমি আবার দ্বিতীয় কয়েলটার জন্য অপেক্ষা করছি, আপনারা দেখতেই থাকুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মেশিন ছাড়া টেবিল ফ্যান কীভাবে বাঁধে তাও দেখতে পারবেন, কিন্তু সময়ের অভাবে পারতেছি না, যে কাজকাম বাইরের কাজকাম করতে হয়, ঘরের কত আলাদা আপনাদের জন্য কাজ শেখানোর জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করছি। তো কেউ বাচ্চা নিয়ে পারে না, ছোট যাই হোক। তো এখন যেটা হইলো, এখন কয়েলটা ধরো, তো ধরার পরে এখন আসছে এইভাবে নাকি, মানে এইভাবে আসছে। প্রথমেরটা এইভাবে ছিল, ঠিক আছে? প্রথমের কয়েলটা এইভাবে ঘুরে গেছে, ঘুরে গিয়ে এই তার এইভাবে ঠিক আছে, এইভাবে আসছে। এখন এইভাবে আইয়া এইখান থেকে হয়ে আবার এইদিকে আসবে, আবার এইদিকে আসবে। এই জিনিসটা এখানে প্রত্যক্ষভাবে কোন দিকে নেয়, একই ওয়েতে পুরোটা ঘোরাইতে হবে, ঠিক আছে? আরও বুঝতে কি আপনাদের কোনো সমস্যা আছে কি থাকলে কমেন্টস করবেন। আর কমেন্টস তো আমরা আরেকটা কয়েল বাঁধবো, এরপরে আগামীকালকে যদি আল্লাহ রহমত করে এরপরে বাহিরের কয়েল বেঁধে একেবারে লুপ টুপ লাগিয়ে কয়েলের বালিশ দিয়ে দিব, ঠিক আছে? এরপরের দিন ফিটিং করে একবারে কয়েল ঘুরিয়ে দিব, ফ্যানটা ঘুরাবো। তো আপনারা সিলিং ফ্যানের কাজ জানবেন। আর এরপরে যদি আমার কাছে যদি কোনো কয়েল আসে যে ইয়ার আপনার কি বলেন, যদি কয়েল আসে বক্স কয়েলের, তো সেইটাও আমি দেখাবো। তো একটা টেবিল ফ্যান বেঁধে, তো টেবিল ফ্যানের বর্ডার আমি তো রাখিই না, এই যে এটা সেপারেট, এটাকে সেপারেট এটাকে সেপারেট দেওয়ার জন্য বলা হয়েছে। সব মরে গেছে।
দেখতেই আছে যে টেবিল ফ্যান বাঁধবো, বাঁধার পরে মোটরও আনবো। তা উনি আল্লাহর মতো মোটর টোটর সবই বানতে পারেন, ছোটোখাটো জেনারেটার বানতে পারেন, ড্রিল মেশিনের আর্মেচার সহ। দেখে এটাকে ধরো। যাই হোক, আজকের যে ভিডিওটার যে কোয়ালিশন, মানে আপনাদেরকে আবার বুঝিয়ে দিই। প্রথমে এগুলো ধরো, এই কয়েলটা ধরো, প্রথমে এখানে বাঁধা হয়েছে, ঠিক আছে? প্রথমে এখানে বাঁধা হয়েছে, দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখুন এইভাবে ঘুরে ঘুরে 310 হয়েছে, ঠিক আছে? ঘুরে আবার এদিকে ঘোরান হয়েছে, ঘোরান হওয়ার পরে এই তার গিয়ে আবার এদিকে ঘোরান হয়েছে, পরে আবার যাবে এদিকে। এইভাবেই পুরো কয়েলটা শেষ হবে, ঠিক আছে? তো আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, তো আশা করি বুঝতে পারছেন। তো কয়েলটা বাঁধা হলে আগামীকালকে দ্বিতীয় পর্বটা দেব। তো ভিডিও লং হলে আমাদের আপলোড করতে অনেক কষ্ট হয়, কারণ যে এই মানে স্পিড, ডাউনলোড স্পিডটা যত, আপলোড স্পিড তার চাইতে অনেক কম। তো যাই হোক, আজকের মতন এখানে শেষ করলাম। আগামী পর্বে আমরা আরও এটার নিয়ে আসব। তো ভালো থাকবেন সবাই।